আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দুইটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর একটা তথ্য হচ্ছে তাদের লেখা এই কিতাবাদের থেকে, আর আরেকটা তথ্য হচ্ছে আমার প্র্যাকটিক্যাল আমি যা ফেস করছি কিছু আমাদের সমাজের দুই একজন লোকের সাথে, সেই বিষয়ে। পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আর দেখার অনুরোধ রইল, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। প্রথমে আমরা বলবো এই যে তাদের লেখা একটা কিতাব, সেখানে বলা হয়েছে ইমাম আলী ও তার শিয়াগণ। এখানে শিয়া হতে হবে বা নিজেদেরকে শিয়া পরিচয় দিতে হবে, বিষয়টা কোরআন হাদিসের কোথাও নেই বা এটা আমাদের সংবিধানেও নেই। যারা দেয় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যারা আপনাদেরকে ধোঁকা দিতে না পারে সেজন্য আজকের এই আলোচনা। তাদের এই কিতাবে প্রথমে তারা ভূমিকাতে লেখছে যে কোরআন হাদিস মোতাবেক শিয়াদের পরিচয়, শিয়ানে আলী যারা তাদের পরিচয়। তো কোরআন হাদিসে তাদের পরিচয়, শিয়াদের পরিচয় পাবে কি করে? একটু চিন্তা করেন যে শিয়াদের উৎপত্তি বা জন্মই হইল রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পরে তৃতীয় খলিফা থেকে শুরু, সম্ভবত তৃতীয় খলিফা থেকে শুরু। আব্দুল্লাহ ইবনে সাবা হচ্ছে এই দলের প্রবর্তক বা ফাউন্ডার। এখানে কোরআন হাদিসের কমপ্লিট হওয়ার পরে আরো 3 খলিফার যুগ যাওয়ার পরে তারা বের হয়ে আসলো আর বলল যে আমরা আলীর অনুসারী। এখানে কোরআন হাদিসের সাথে শিয়াদের কোনো সম্পর্কই নেই। এটা তাদের একটা মন গড়া, এবং বাই দ্য ওয়ে এটা তাদের যে দলটা, এটা হচ্ছে একটা পুরোপুরি রাজনৈতিক ইস্যু নিয়ে। এটা কোনো ধর্মের ইস্যু না, তাদের কাছে কোনো ধর্ম পাবেন না। তারা ধর্মটাকে নিজের হাতে তৈরি করে পুরোপুরি চেঞ্জ করে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, আহলে বাইতের প্রেমিক, আলীদের অনুসারী দাবি করে। এটা আপনাদের অবগতি থাকা খুবই জরুরি। কারণ তারা যখন কোনো দিবসাদি পালন করে বা হাসান হোসেন আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের নামে অনেক কিছু করার চেষ্টা করে, সেটা দিয়ে আপনাদেরকে বোঝাতে যাচ্ছে যে আমরা আহলে বাইতের ভক্ত। আসলে বিষয়টা এমন না। এদের ভিতরে প্রবেশ করলে আপনি পুরোপুরি পাবেন যে তারা দিন থেকে বেরিয়ে যাচ্ছে। কিভাবে বেরিয়ে যাচ্ছে আপনি তাদের কিতাবাদি পড়লে আপনি বুঝতে পারবেন, এবং আমাদের সাথে যে তাদের আসমান জমিন তফাত সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু তাদের সাথে যখন আপনি উঠা বসা না করবেন, প্রশ্ন না করবেন, তাদের কিতাবাদি না পড়বেন, তখন আপনি কিছুই জানবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে কিছু সাধারণ লোক যারা অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে, তাদেরকে তারা টার্গেট করে দাওয়াত দিচ্ছে। তাদেরকে তারা মাঝে মধ্যে দিবস পালন করে তোরা মুখের মধ্যে খাওয়ন বা খাবার উঠিয়ে দিচ্ছে। তাই তারা তাদেরকে একটা সম্মাননা পেশ করে, সাধারণ মানুষকে তারা তাদের কাছে রাখে। বিভিন্ন আচার অনুষ্ঠানে দিবসে তারা নতুন নতুন মুখ রাখে, রাইকা ছবি উঠায়, ভিডিও বানাইয়ে তারা বিভিন্ন জায়গায় প্রচার করে বুঝাচ্ছে যে আমরা দিন দিন সদস্য ভর্তি করে আমাদের দলে নিয়ে আসতেছি, সুতরাং আমাদের কার্যক্রম চলছে। তো এই লোকগুলোকে আমি একটা লোকের সাথে আমার পরিচয়, আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি এমন বিষয় তুমি তোমার কাছে পাইলা যে তুমি আমাদের পথ থেকে ডাইভার্ট হয়ে এদের পথে চলে যাচ্ছ বা এদের সাথে উঠা বসা করছো, এর কারণটা কি? সে আমাকে যা বললো যে আমরা আলী ভক্ত, আমরা আহলে বাইত ভক্ত, আমরা আর কিছুই না। আমি বললাম যে আলী বাইত আহলে বাইত ভক্ত তো আমরাও, তারপরেও কি একটা কারণ আছে যে তুমি তাদের সাথে, তুমি কি তাদের সম্পর্কে কিছু জানো? বললো যে না। আমি বললাম যে তাদের ভিতর সম্পর্কে, তাদের ইসলাম সম্পর্কে, তাদের মানহাজ, আকিদা, বিশ্বাস, আমল সম্পর্কে কিছু জানো? বললো যে না। তখন আমি তাকে 2-4টা পয়েন্ট দিলাম, দিয়ে তাকে বললাম যে তুমি কি এগুলোর পক্ষে? সে বললো না, এরকম যদি হয় তাহলে তো আমি তাদের সাথে নাই। আমি বললাম যে ঠিক আছে, এখনই ডিক্লার দেওয়ার দরকার নাই, তুমি তাদের সাথে যোগাযোগ করো, যাইয়া বলো যে তোমরা কি 3 খলিফা মানো নাকি সাহাবি মানো। তো হেরে শিখাইছে যে আমি সাহাবি মানি কিন্তু খলিফা মানি না। তাই আমি বললাম যে তুমি যে সাহাবি মানো তাদেরকে, এটাও যদি তারা জানতে পায় তবুও তোমার উপরে তারা ক্ষেপে যাইব, কারণ তারা সাহাবিও মানে না। তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে তোমরা কি সাহাবি মানো নাকি খলিফা মানো। এরপরে আরো কয়েকটা পয়েন্ট তাকে দিলাম যে তোমরা যাকে বলো যে আমাকে একটু তোমরা আজানটা পরে শোনাও, তোমাদের কালিমাটা পরে আমাদেরকে শোনাও। তোমরা কোরআনের বেশ কিছু আয়াত
প্রত্যাখ্যান করে ঘুরিয়ে পেঁচিয়ে তোমরা নিজেদের মতো ব্যাখ্যা করো। 2-3টা আয়াতের উদ্ধৃতি তাকে দিলাম যে এই আয়াতটির মধ্যে কার কথা ইঙ্গিত আছে। আমি তাকে উত্তরগুলো জানিয়ে দিলাম, কারণ সে যখন তাকে জবাব দিব তখন আমার উত্তরের সাথে যখন তার মিলতো না, তখন অটোমেটিকলি সে তার এই দাওয়াতটা প্রত্যাখ্যান করবে। তো এইভাবে আমি তাকে কিছু পয়েন্ট শিখিয়ে দিলাম। যাওয়ার পরে 2-3 দিন পরে তার সাথে আবার দেখা হলো, যে বললাম যে কি অবস্থা, এখন কি আপডেট, তোমার কি পরিস্থিতি। বললো যে ভাই আপনি যেগুলো বলছিলেন সেটা তো একটা পয়েন্টে পয়েন্টে ঠিক, তারা তো এরকম না, তারা তো পুরোপুরি আমাদের ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, তারা আহলে বাইতের নামে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করার নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। সুতরাং আমি তাদের সাথে নাই, তাদের সম্পর্কে আমি আগে জানতাম না, এখন আপনার কাছে আলাপ আলোচনা করে আমি বিষয়টা জানতে পারলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা মানুষকে এটাই বুঝাই, আমরা কাউকে দলের দিকে আহ্বান করি না, কোনো ব্যক্তির দিকে আহ্বান করি না, আমরা মানুষকে আহ্বান করি যতটুকু আপনি সম্ভব কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন, যতটুকু সম্ভব, কোনো দল বা ব্যক্তি বা গোষ্ঠীর অনুসরণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আর এভাবেই আমাদের দাওয়াতি কাজ অব্যাহত রাখার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করে এবং কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।